জান্নাত পরিবেষ্টন করে আছে কাতে দুঃখ এবং কষ্টেতে। আমি আপনি খুব কষ্টেতে আছি বাবজান ভাই মা বোন, খুব কষ্টেতে আছি। বলছেন আল্লাহ আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, তো আমি কেন এত কষ্টের মধ্যে? আল্লাহ আমি তো তোমাকে এক রব বলে বিশ্বাস করি, তারপরে কেন আমি কষ্টের মধ্যে? আল্লাহ আমাকে কেন রেখেছো? তো আল্লাহর কাছ থেকে এটাই উত্তর আসবে যে তোমাকে আমি দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, ভয় দিয়ে, অভাব দিয়ে আমি আল্লাহ তোমাকে কি করব? পরীক্ষা করব। ওয়া নাকশিম মিনাল আমওয়াল, এবং আমি তোমার মালগুলোকে এক এক করে আমি আল্লাহ উঠিয়ে নেব। দেখব তোমার ঈমানে কতটা পাওয়ার রয়েছে, এর দিকে আমি চেয়ে থাকব। তুমি এই বৃষ্টির আগে দেখলেন যে জিনারা বৃষ্টির 2 দিন 3 দিন আগে জঞ্জরা মাঠে পুঁতে আসলো, আবার সেই কিছুদিন একদিন পরে বৃষ্টি বর্ষণ হলো, সমস্ত বীজ যেন পচে গেল। এই যে আল্লাহ বলছেন এটা একটা বিশাল আমার পরীক্ষা। তোমরা পরীক্ষাতে পাস করতে পারছো কি পারো না, তবে বান্দা শুনে রাখো আমি তোমার খামতি পূরণ করব যখন তুমি ধৈর্য ধরতে পারবে, যখন তুমি নিজেকে ধৈর্যশীল রূপে সমাজে আমার কাছে যখন তুমি পরিচয় দিতে পারবে, তখন আমি এর প্রতিদান তোমাকে দিব। তোমাকে আমি মেরেছি, তোমাকে আমি একদিন দিয়ে দেব। এর মধ্যে থাকতে হবে ধৈর্য, এর মধ্যে থাকতে হবে প্রকৃত ঈমান, তাহলে আমরা ফেরত আবার পেয়ে নিব। তাহলে আমরা আজকে মুসলমান, আমাদের ধান যদি নষ্ট হয়, আমাদের যদি ভুট্টা যদি আমাদের নষ্ট হয়, বিভিন্ন মাল নষ্ট হয়, আমরা অধৈর্য হয়ে যাই। হ্যাঁ আল্লাহ তোমার ইবাদত করি, রব্বুল আলামিন তোমাকে আমরা সব সময় ডেকে থাকি, 5 ওয়াক্ত সালাত আদায় করি। এই ঠান্ডার মৌসুমে আল্লাহ কম্বল ছেড়ে আল্লাহ ঠান্ডা পানিতে আল্লাহ উঠার ইচ্ছা হয় না, তারপরেও রব্বুল আলামিন ঠান্ডার জলে উজু করে মসজিদে গিয়ে কাঁপি, তা সত্ত্বেও তোমাকে ডাকি রব্বুল আলামিন তুমি আমার মালকে কেন নষ্ট করে দিচ্ছ? তো আল্লাহর কাছ থেকে একটাই উত্তর আসবে, তুমি একজন মুমিন, সেই জন্য আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করছি। ঠিক না বে ঠিক? তো মুমিনদেরকে আল্লাহ সব দিক দিয়েই মারবে, পরীক্ষা করবে, দুঃখ দেবে, কষ্ট দেবে, বেদনা দিবে, চারিদিক থেকে যেন কষ্ট আসবে, আর এই কষ্টের পরিণামই হচ্ছে কি জান্নাত।